This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। কলেজ স্ট্রিটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল। ছবি দেখাচ্ছি আপনাদের। মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, মারাত্মক। আর একই ধারে আমরা দেখতে পাচ্ছি এরা শুধুমাত্র বড় বড় লেকচার দিচ্ছে, বড় বড় ভাষণ দিচ্ছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো কাজ করে মানুষের হয়ে কথা বলেন, কিন্তু এরা কাজ না করে শুধু ভাঁওতাবাজির ওপর ভর করে কথা বলেন। আজকে আমরা এখান থেকে দাবি তুলছি, যেভাবে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জায়গায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান খুলেছেন, আজকে বড় বড় ভাষণ না দিয়ে এই প্রধানমন্ত্রীর উচিত যে এইখানে ন্যায্য মূল্যে ওষুধের দোকান খোলা, যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ সম পরিমাণ ওষুধ, সম পাওয়ারের ওষুধ যাতে কম দামে কিনতে পারেন। কিন্তু এইসবে এদের মনোযোগ নেই। এদের আসল মনোযোগ ব্যবসায়, এদের আসল মনোযোগ শিল্পপতিদের তুষ্ট করায়, যাদের পয়সার ওপর ভর করে এরা ক্ষমতায় এসছেন, এবং আগামী দিনে যাদের ওপর পয়সার ওপর ভর করে এরা ক্ষমতা আবার স্বপ্ন দেখছে যদি কোনোভাবে আসা যায়। মূল্যবৃদ্ধি প্রত্যাহার না হলে আগামী দিনে কি আন্দোলনের পথে আবার এই আন্দোলনের ঝাঁঝ বাড়বে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে এইভাবে আমরা এখানে পথে নেমেছি, তেমন সারা বাংলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ আজ এবং কাল প্রত্যেকটি কলেজ গেটে যেমন বিক্ষোভ হবে, তেমন প্রত্যেকটি জেলায় আলাদা আলাদা করে মিছিল হবে। এই মিছিল প্রমাণ করবে যে তৃণমূল ছাত্র পরিষদের শক্তি কী। এই মিছিল প্রমাণ করবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে পথে নামবে তৃণমূল কংগ্রেস, এবং সেই মোতাবেক ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ছাত্র পরিষদ, তৃণমূলের ছাত্র পরিষদ তারা প্রতিবাদ মিছিল করছেন। কলেজ স্ট্রিটের ছবি দেখাচ্ছি আপনাদের। কৌস্তব রয়েছেন এই মুহূর্তে সেখানে। কৌস্তব, দেখো, কলেজ স্কোয়ার থেকে যে মিছিল আজকে শুরু হওয়ার কথা ছিল তৃণমূল ছাত্র পরিষদে, তা এই মুহূর্তে কিন্তু সিমলা স্ট্রিটে যে বিবেকানন্দের মূর্তি, বিবেকানন্দের যে বাড়ি, তার সামনে এসে পৌঁছেছে। এবং এই মুহূর্তে অন্যতম নেতা চিরাঙ্কুর ভট্টাচার্য, তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে আপনাদের এই যে মিছিল, এবং আপনাদের এই মিছিল কি আগামী দিনে আরও বাড়বে যতক্ষণ না ওষুধের দাম মূল্যবৃদ্ধির প্রত্যাহারের দাবিতে আপনারা মিছিল করছেন, এবং আরও পরবর্তীতে আন্দোলনের আরও বাড়তে থাকবে? সারা বাংলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ মিছিল করছে। আমি যেমন আজকে উত্তর কলকাতায় এখানে করছি, তেমন প্রত্যেকটি কলেজ গেটে এবং প্রত্যেকটি জেলায় আলাদাভাবে মিছিল এবং কলেজ ঘরে বিক্ষোভ কর্মসূচি আজ এবং কাল জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ করবে সারা বাংলা জুড়ে। কারণ এবার যেখানে আঘাত বেড়েছে সেটা গরিব মানুষের পেটে শুধুমাত্র নয়, গরিব মানুষের জীবনে। কেননা আপনারা জানেন, এমন অনেক মানুষ রয়েছে, আমার দিদা জেঠারা রয়েছেন, যারা হয়তো রোজগার তাদের জীবনে খুব কম, সামান্য টাকা ব্যাংকে রেখে সেই সুদে তাদের জীবনযাপন করেন। তারা হয়তো দুবেলা ঠিক মতন খেতে পান না, একবেলা কোনোভাবে খান, কিন্তু তাদের ওষুধটা অন্তত খেতে হয়, নাহলে ওষুধটা খেতে না পারলে তারা কালকে বাঁচবেন না। কিন্তু আজকে এই কেন্দ্রীয় সরকারকে দেখছি 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধ, তার মধ্যে ক্যান্সারের মতন ওষুধও আছে যাদের না খেলে মানুষ মরে যাবে, এই ওষুধগুলো তার দাম বৃদ্ধি করছে। এরা এতটা বেলজ্জ। এরা তেলের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়িয়েছে, এবার এরা ডাইরেক্ট মানুষের জীবনে আঘাত করেছে। এই লজ্জা ঢাকার আমাদের জায়গা। বুঝতে পারছি ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল রামনবমীকে কেন্দ্র করে উস্কানির চেষ্টা করবে বিজেপি। পাল্টা দিলীপ ঘোষের অভিযোগ যে অশান্তির আবহ তৈরি করে হিন্দুদের বদনাম করার চেষ্টা হচ্ছে। কি বলছেন বিজেপি নেতা, শুনুন। অশান্তির আবহাওয়া তৈরি করে হিন্দুদেরকে বদনাম করার চেষ্টা করছেন, কিন্তু উনি সুবিধা করতে পারবেন না। ওনার যে চালাকি, দাঙ্গা হাঙ্গা করে হিন্দুর উৎসবকে বন্ধ করা, হিন্দুদের ভয় পাই দেওয়া যাতে রাস্তায় না বেরোয়, এ সমস্ত বাধা কেটে গেছে। মানুষ এগুলো বলে গেছে। ওনার এই হিন্দু সমাজ জানে এই সরকার মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবেন আমাদের ভবিষ্যৎ তত অন্ধকার হয়ে যাবে। এদিকে আবার রামনবমীর দিন তৃণমূল আর পুলিশ ঘরে থাকুক, তৃণমূল গোলমাল না করলে শান্তিপূর্ণ মিছিল হবে, মন্তব্য শুভেন্দু অধিকারী। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে। ধ্বজ নিয়ে, জয় শ্রীরাম নিয়ে, রামচন্দ্রের ছবি নিয়ে আপনারা চুলকাতে আসবেন না। ওই একটা দিন আমাদের ছেড়ে দিন। গাড়িতে ধ্বজ থাকবে, বাড়িতে ধ্বজ থাকবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে। হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো, সারাদিন জয় শ্রীরাম বলবো। আপনার সঙ্গে দেখা হলেও বলবো, আপনি ফোন করলেও বলবো। বাড়ির মাথায় ধ্বজ উঠবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে, গাড়িতে ধ্বজ থাকবে, ঠাকুরের পুজো হবে, ভোগ নেব, শাঁখ বাজাবো, দীপদান করব। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ ভারতবর্ষের আস্থার প্রতীক, হিন্দুদের আত্মার প্রতীক।
পালন করব আমরা। আপনারা ওই দিন একটু তৃণমূলীরা আর পুলিশ একটু ঘরে থাকুন, কিচ্ছু হবে না। আপনি রামনবমী নিয়ে নোংরামিগুলো দেখছেন তো, পুলিশের এত ইরিটেশন কেন? পিজির সামনে আজকে ভোরবেলা হিন্দুদের ধ্বজ তুলে নিয়ে নোংরা ফেলার গাড়িতে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যানার ছেঁড়া হচ্ছে, জোর করে ফর্দ ধরানো হচ্ছে। আপনারা অন্য ধর্মের ক্ষেত্রে তো করেন না, আপনাদের এত ইরিটেশন কেন? গেরুয়া দেখলেই আপনাদের কেন চোখ লাল হয়ে যাচ্ছে? পিজির সামনে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে হিন্দু ধ্বজ গার্বেজের গাড়িতে। হিন্দুরা বুঝুন যে কাকে রেখেছেন সরকারে। কিছু হিন্দু তো ভোট দেন, তারা বুঝুন ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। যত করবে তত রামনবমীর মিছিল লম্বা হবে। শর্ত সাপেক্ষে হাওড়াতে রামনবমী মিছিলে সায় হাইকোর্টের। রামনবমী মিছিল মামলায় নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পিভিসি দিয়ে তৈরি ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করা যাবে, ধাতুর তৈরি কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। দুই সংগঠনের মোট 1000 লোককে নিয়ে মিছিল করা যাবে। সকালে অঞ্জনী পুত্র সেনা সংগঠনকে মিছিলের অনুমতি, বিকেলে মিছিল করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ। মিছিল অংশগ্রহণকারীদের আই কার্ড থাকতে হবে নির্দেশ কোর্টের। শর্ত সাপেক্ষে হাওড়াতে রামনবমীর মিছিলে সায় হাইকোর্টের। রামনবমী মিছিল মামলায় নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরো একটু বিস্তারিত জানবো, আদালত ঠিক কি নির্দেশ দিয়েছে, কি বলেছে আদালত। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, অনুমতি অবশ্যই মিলেছে। দুটি মিছিল দুটি সংগঠনের তাদের ভিন্ন ভিন্ন সময়, একজনদের সকালে সময় দেওয়া হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের মিছিল যেটা থাকবে সেটা বিকেলে সময় দেওয়া হয়েছে। এখানে বিচারপতির পর্যবেক্ষণ সেটা খুব গুরুত্বপূর্ণ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি মনে করছেন থামালে সবাইকে থামাবো, এমন একটা সংগঠন একটা রাজনৈতিক দলকে থামাবো না। এমনকি এখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করছেন না। তার বক্তব্য 2022-এ রামনবমীকে ঘিরে যে ধরনের ঘটনা ঘটেছিল 2023-24-এ যদি দেখা যায় সেটার নিরিখে অনেকটা কমে যাচ্ছে। ভায়োলেন্স বা হিংসা যদি এতটা কমে যায় তাহলে সাধারণ মানুষেরও কিছু কর্তব্য থাকবে। তার উপরেই আদালত আশা প্রকাশ করছে। শুধুমাত্র ভিন্ন কর্মসূচি দিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিচারপতি পর্যবেক্ষণ এটা ছিল যে দুর্গাপূজার কোথায় গন্ডগোল হলে কি গোটা দুর্গাপূজাই বন্ধ করে দেওয়া যাবে, তাই আপাতত এই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। এবং তিনি আশা রাখছেন পুলিশের কাছে অস্ত্র থাকলেও সবসময় পুলিশটা ব্যবহার করে না, অর্থাৎ যদি প্রয়োজন থাকে রাজ্য সরকার তার সঠিক পদক্ষেপ নেবে। ধন্যবাদ শ্রাবন্তী। রামনবমীকে কেন্দ্র করে তাচ্ছে রাজ্য রাজনীতি। সেদিন বাধা দিলে পাল্টা জবাব মিলবে, বাধা দিলে মারিয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ, হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে 5 তারিখ 6 তারিখ তারা ধর্ণা দেবে, রাস্তায় নামবে। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে। তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। আমি পুলিশকেও বলে দিচ্ছি, দিন পাল্টেছে, আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট, তাদের ঘটিবাটি চলে যাচ্ছে, মা বোনের সম্মান চলে যাচ্ছে, তখন পুলিশকে দেখতে পাই না। আর যদি ব্যাগড়া দিতে চাও, আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে, বলছি আমরা পেছনে আছি, যা করার করুন সব সামলে নেব। মমতা ব্যানার্জির বড় কথা আমরা দেখে নেব। আর যারা এই রাস্তায় নামবে রামনবমীর দিন ডিস্টার্ব করবে, ভুলে যাও না আজকে সেই হিন্দু সমাজ নেই। 66 কোটি হিন্দু এক জায়গায় হয়েছে মহাকুম্ভতে, আর পশ্চিমবাংলার হিন্দু সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছে যে তোমরা এটাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছ। তার যোগ্য জবাব তোমরা পাবে। দিলীপ ঘোষকে জবাব দিতে গিয়ে নতুন বিতর্কে শওকত মোল্লা। বাংলার পুলিশ আছে বলে ঘর থেকে বেরোতে পারছেন, পুলিশ সরে গেলে শাড়ি পরে ঘরে লুকিয়ে থাকতে হবে, বিতর্কিত মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। বাংলার পুলিশ আছে বলে দিলীপ ঘোষরা এখন ঘর থেকে বেরোতে পারছে। যেদিন বাংলার পুলিশ ওদের পাশ থেকে সরে যাবে সেদিন ঘর থেকে বেরোতে পারবে না, ও ঘরের ভেতরে শাড়ি পরে লুকিয়ে থাকতে হবে। আর 2, বাংলা হলো সম্প্রীতির বাংলা। এই বাংলাটা কারোর বাপের বাংলা নয়, আর কোনো ধর্ম কারোর বাপের নয়। প্রত্যেক বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ, দেশের ধর্মনিরপেক্ষ মানুষ, কে কার সঙ্গে থাকবে, কে কোন ধর্ম করবে, কে কার সহযোগিতা করবে, কে কার পাশে দাঁড়াবে, এটা দিলীপ ঘোষের মতো গুন্ডা মস্তান নির্ণয় করে দেবে না। আর আজকে যে মারিয়ে যাওয়ার কথা, বাংলার মানুষ অলরেডি ওদেরকে মারিয়ে দিয়েছে। 21-এ মারিয়ে দিয়েছে, 24-এও মারিয়ে দিয়েছে।
আর আগামী 26-এ এমন মারাবে যেটা ওরা বাইরে বেরিয়ে মুখ দেখানোর জায়গা পাবে না। এটা অন্তত দিলীপ ঘোষদের মনে রাখা উচিত।